আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফাইনাল এক্সিট সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছে। বিশেষ করে যারা নতুন সৌদি আরবে এসেছে, এই ফাইনাল এক্সিট শব্দটার সাথে অনেকেই পরিচিত না। আবার ফাইনাল এক্সিট দিলে আপনি কিভাবে বৈধ হবেন বা কয়দিনের ভিতরে আপনাকে সৌদি আরব থেকে চলে যেতে হবে, আবার নতুন করে সৌদি আরবে আসতে পারবেন কিনা, এটার সমাধান কি? এরকম নানা ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মনের ভিতর থাকে। খুব পুরনো একটা টপিক, কিন্তু বিস্তারিত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। যারা নতুন বা পুরাতন এই বিষয় সম্পর্কে জানেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি আপনি বিষয় সম্পর্কে অবগত থাকেন, তারপরও ভিডিওটিকে শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে হয়তোবা কোনো একজন প্রবাসী ভাই এই বিষয় সম্পর্কে জানতে পারবে। দেখেন, বর্তমান সময়ে সৌদি আরবের ভিতরে ফাইনাল এক্সিট শব্দটা কিন্তু খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। কারণ আপনাকে যদি কফিল টার্মিনেশন করে আপনি ৬০ দিনের একটা টাইম পাচ্ছেন, এর ভিতরে কাফালা হতে পারতেছেন, হুরুপও যদি চলে আসে তারপরেও কিন্তু আপনি হুরুপ তুলে বৈধ হওয়ার একটা রাস্তা আছে। কিন্তু ফাইনাল এক্সিট এটা এমন একটা শব্দ, আপনার ভিসাটাকেই ক্যান্সেল করে দিচ্ছে আপনার কফিল। আর এই ফাইনাল এক্সিট যদি কফিল বা কোম্পানি আপনাকে দেয়, তাহলে আপনি টাইম পাবেন আপনার ইকামার মেয়াদ কয়দিন আছে সেটার উপরে ডিপেন্ড করে। যেমন ধরেন, আপনার ইকামার মেয়াদ যদি ৬০ দিনের নিচে থাকে, এই মুহূর্তে যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয়, তাহলে যে কয়দিন ইকামার মেয়াদ আছে ওই কয়দিনই শুধুমাত্র আপনি ফাইনাল এক্সিটের মেয়াদ পাবেন বা দেশে চলে যাওয়ার টাইম পাবেন। আর যদি আপনার ইকামার মেয়াদ ৬০ দিনের উপরে থাকে, এক্ষেত্রে আপনি সর্বোচ্চ মেয়াদ পাবেন ৬০ দিন। এটা যাদের ইকামার মেয়াদ আছে, সিম্পল নিয়মে কফিল বা কোম্পানি ফাইনাল এক্সিট দিয়েছে শুধুমাত্র তাদের জন্য। আবার অনেক সময় আপনার ইকামার মেয়াদ নেই, আপনার ২ বছর ৩ বছর ধরে ইকামা এক্সপায়ার, আপনি কোনো একটা অস্থার মাধ্যমে বা মক্তবাল আমিল সিস্টেমে বা জাওয়াজাত থেকে আপনি ফাইনাল এক্সিট লাগাইলেন, এক্ষেত্রে আপনি সর্বোচ্চ মেয়াদ ৬০ দিনই পাবেন। এক্ষেত্রে এরকম না যে আপনার ইকামার মেয়াদ নেই, আপনি একদিনও মেয়াদ পাবেন না, এরকম না। আপনার ইকামার মেয়াদ না থাকলে এই মুহূর্তে যদি আপনি অস্তা দিয়ে ফাইনাল এক্সিট নেন, তাহলে কিন্তু আপনি সর্বোচ্চ মেয়াদটা ৬০ দিনই পাবেন। এখন কথা হচ্ছে, কফিল আমাকে ফাইনাল এক্সিট দিল, এক্ষেত্রে আমি বৈধ হতে পারবো কিভাবে? যদি কোনো কফিল বা কোম্পানি আপনাকে ফাইনাল এক্সিট দেয়, তাহলে শর্ত সাপেক্ষে ওই কফিল বা কোম্পানি আপনার ফাইনাল এক্সিটটাকে তুলতে পারবে। ফাইনাল এক্সিট দেওয়ার ক্ষেত্রেও কফিল বা কোম্পানির কোনো ১ টাকাও খরচ করতে হয় না। আবার সময় মতো যদি আপনার এই ফাইনাল এক্সিটটাকে তুলতে চায়, তাহলে শর্ত সাপেক্ষে ১ টাকাও খরচ না করে কিন্তু আপনার এই ফাইনাল এক্সিটটাকে তুলতে পারবে। যেমন ধরেন, আপনার ইকামার মেয়াদ আছে ১০ দিন। এই মুহূর্তে আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে কফিল। কফিল চাইলে এই ১০ দিনের ভিতরে আবার তার আপসের প্ল্যাটফর্মের মাধ্যমে ২-১ ক্লিক করেই কিন্তু আপনার এই ফাইনাল এক্সিটটাকে তুলে নিতে পারবে। আর যদি আপনাকে ফাইনাল এক্সিট দেওয়ার পর আপনার ফাইনাল এক্সিটের মেয়াদও এক্সপায়ার হয়ে যায় বা ইকামার মেয়াদও এক্সপায়ার হয়ে যায়, তাহলে শর্ত সাপেক্ষে আপনার ইকামা করিয়ে জাওয়াজাত সিস্টেমে ১,০০০ রিয়াল জরিমানা দিয়ে কফিল চাইলে আপনার এই ফাইনাল এক্সিটটাকে তুলতে পারবে। তবে ইকামা এক্সপায়ার হয়ে গেলে অবশ্যই ইকামার মেয়াদ বাড়াতে হবে, তারপর কিন্তু ফাইনাল এক্সিটটাকে তুলতে পারবে। আবার অনেকেই প্রশ্ন করে থাকে যে, ভাই কোনো অস্তা ধরে কি এই ফাইনাল এক্সিটটাকে তোলা যাবে? ভাই দেখেন, ফাইনাল এক্সিট দেওয়ার ক্ষমতা রাখে আপনার কফিল বা কোম্পানি, বা যার কাছে কফিলের অ্যাক্সেস আছে সে। আর তোলার ক্ষমতাও রাখে সে। বাহির থেকে কোনোভাবেই অস্তা ব্যবহার করে আপনি এটাকে তুলতে পারবেন না। কারণ ফাইনাল এক্সিট দেওয়ার মানেই হচ্ছে আপনার ভিসাটাকে ক্যানসেল করে দেওয়া। নতুন করে কফিল বা কোম্পানি আপনাকে ভিসা দিছে, আপনাকে আবার কফিল বা কোম্পানির আন্ডারে নিতে পারতেছে। কিন্তু অন্য কোনো মাধ্যমে আপনি ফাইনাল এক্সিটটাকে ক্যানসেলও করতে পারবেন না বা ফাইনাল এক্সিটটাকে তুলতেও পারবেন না। ওকে, এই গেল বিষয়। এখন আমি সবার কাছে অনুরোধ করতেছি, যাদেরকে এই মুহূর্তে কফিল বা কোম্পানি ফাইনাল এক্সিট দিচ্ছে, আপনারা ট্রাই করবেন কফিল বা কোম্পানির সাথে সমঝোতা করে আপনার এই ফাইনাল এক্সিটটাকে তোলার। থার্ড পার্টি কোনো মাধ্যমকে টাকা পয়সা দিবেন না। যদি পারেন, ফাইনাল এক্সিট দিছে, সময় মতো দেশে চলে যান, নতুন ভিসায় নতুন কোম্পানি বা কফিলের কাছে আসুন। যেহেতু সেই কফিল বা কোম্পানি আপনাকে একবার ফাইনাল এক্সিট দিছে, দ্বিতীয়বার দিতেও কিন্তু তাদের দ্বিধাবোধ হবে না। তাই আমি মনে করি, যদি ফাইনাল এক্সিট দেয় কফিল বা কোম্পানি, তাহলে সময় মতো দেশে গিয়ে যদি আপনার প্রয়োজন হয়ে থাকে সৌদি আরবে আবার নতুন ভিসায় ঢুকে আসেন। ওকে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং একটা লাইক করবেন, কমেন্টস করবেন, এবং যদি কোনো কিছু বোঝার অসুবিধা হয়ে থাকে কমেন্টস করে লিখে যাবেন, ইনশাআল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আমি আছি তৌফিক আলাই ট্রাভেল অ্যান্ড ট্যুরের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।